নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 7:30। সকালটা অনেক ভোরেই হয়েছে, প্রায় 6:30টার সময়। মেয়েকে এখন নিয়ে যাচ্ছি স্কুলে। তো স্কুলে যাব, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে। তা এখন স্কুল থেকে চলে এসেছি আর এখন দুধটা করে নিচ্ছি গরম। মেয়েকে সকালবেলায় মেয়ে কিছুতেই তাড়াতাড়ি উঠতে চায়নি, তাই ওকে বিস্কিট খাইয়ে নিয়েই চলে গেছিলাম, তার সাথে একটু শরবত করেছিলাম। আর এখন ওকে দেবো ওটস। মুসলিটা এনেছে ওর বাবা, কিন্তু আমার মুসলিটা না ঠিকঠাক মানে ওকে আমি মিক্সিতে পেস্ট করে দিই মুসলিটা, যেহেতু অনেক ড্রাই ফ্রুটস থাকে, খেতে অসুবিধে হয়। তো সেই জন্য মুসলিটা আমি পেস্ট করে গুঁড়িয়ে নিই। তো সেহেতু করা নেই বলে আমি এখন আজকে ওটস দিচ্ছি। বানানাও নেই, নাহলে ওকে আমি একটা কলা দিই ওটসের সাথে। আর এখানে মা করছে ম্যাগির প্রিপারেশন। ম্যাগি হবে আজকে জলখাবারে, তো সেই জন্য মা ভেজিটেবলসগুলো কেটে দিচ্ছে। আর বাইরে আজকে রোদ্দুরটা খুব উঠেছে। ঠান্ডাটা সকালে প্রচণ্ড ছিল, প্রচণ্ড বাতাসও দিচ্ছিল, কিন্তু রোদটাও দেখছি খুব উঠেছে। তো এখন ওটসটা ওকে খাইয়ে দেব। আর দেখতে পাচ্ছ রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম বাসন পোষণ তুলে নেওয়া হয়েছে। ওকে খাইয়ে এবার নিচে যাব ফুল তোলার জন্য। আজকে চরণ কাকু আসেনি, তো সেই জন্য নিচে ফুলগুলো তুলে আনবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর শীতটা কেমন পড়েছে দেখো, আমরা তো পুরো কাঁপছি, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর এই যে আরেকজন স্কুল থেকে চলে এসেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:15। এখন যাচ্ছি ফুল তুলতে। তো ফুল তুলতে যাবো বলেই তো বাইরে আজকে এসেছি। কিছুদিন আগে আমাদের গাছ লাগানো হয়েছিল, সে নভেম্বর মাসেই গাছ লাগানো হয়েছিল, গাঁদা গাছ লাস্টের দিকে। তো আমি তো অনেক দিন ছিলাম না, বাপের বাড়িতে গিয়েছিলাম। তো আজকে এসে দেখছি সেই গাঁদা চারাগুলো হয়েছে। গাঁদা চারায় যথেষ্ট গাঁদা ফুল ফুটেছে। আমি যখন যাই তখনও দেখেছি কোনো ফুল নেই। আর গাছে নতুন ফুলগুলো দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। তো এই ফুলগুলোই যে দেখো, তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি। ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো? আর নিজের হাতে লাগানো গাছের ফুলের মজাটাই আলাদা, সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর আজকে এসে দেখছি অনেক জবা ফুল ফুটেছে, অন্য দিনের থেকে আজকে জবা ফুলের সংখ্যাও অনেক বেশি। যদিও এখন ফুল কমে গেছে বলে মা বাইরে থেকে ফুল কিনে নেয়, ওই গাঁদামালা কিনে নেয় ঠাকুরের পুজোর জন্য। কিন্তু আজকে দেওয়া ফুল ফুটেছে, ঠাকুরের পুজো হয়ে অনেক বেশি হয়ে যাবে। আমাদের অল্প ফুলেও পুজো হয়, কিন্তু প্রথম থেকে এত এত ফুলে পুজো হয়, তাই মায়ের পোষায় না। মা বলে না, ঠাকুরকে একটু বেশি করে ফুল দিয়ে পুজো দেব। তো চলো বন্ধুরা, এখন ফুলগুলো তুলে নিই। অনেক জবা ফুল ফুটেছে, কিন্তু ঝুড়িতে দেখে মনে হচ্ছে এই কটা, কিন্তু এই কটা নয়। ফুলগুলো যতটা বড় বড় হয় না, ততটা বড় বড় হয় না। একটা লাল জবা ফুল রয়েছে, সেই ফুলটা আমি আগে কখনো দেখিনি, সেই পঞ্চমুখী জবার মতন। তো যাই হোক, ফুল টুল ফুটে গেছে, ফুল তোলাও হয়ে গেছে। এখন এসেছি ম্যাগি জোগাড় করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বাচ্চাদের খাওয়াও হয়ে গেছে। আর ভেজিটেবলসগুলো এখানে এখন ফ্রাই। বাবা যেহেতু খায় না ম্যাগি ট্যাগি, তো সেই জন্য দিদি বাবার জন্য বানিয়ে দিয়েছে উপমা। তো বাবা উপমা খাবে আজকে, আর আমরা খাবো আজকে ম্যাগি। অনেক দিন সত্যি ম্যাগি খাওয়া হয়নি, নিরামিষি করে। আর সমস্ত ভেজিটেবলস দিয়ে ম্যাগি খেতে খুব ভালো লাগে। তো মাম্মাম তো ম্যাগি পেলে আর কী দরকার, কিছু দরকার নেই। ও যদিও স্কুল থেকে এসে খেয়ে টেয়ে নিয়েছে, কিন্তু ওর জন্য তাও বাটিতে করে, ওর জন্য আর আমার ননদের মেয়েদের জন্য ম্যাগি। দিদির যেহেতু অপারেশন হয়েছে, তাই দিদি এখন এখানে আছে। তোমাদের তো ব্লগ এখন দেওয়া হয়নি, তাই জানানোও হয়নি। আমার শ্বশুরমশাই গিয়েছিল, 3 মাস হয়ে গিয়েছিলো চেক আপের জন্য চেন্নাইতে। যেহেতু শ্বশুরমশাইয়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে, 3 মাস পর ডেকেছিল, তো সেই জন্য ননদও গিয়েছিল। ননদের একটু ইউট্রাসের সিস্টের ব্যাপার, তো সেই জন্য দেখাতে, কিন্তু ডক্টর বললো ওটা অপারেশন করে নিতে। তো অত দূরে গেছে, যেটা বারবার যাওয়া সত্যি কথা বলতে ইম্পসিবল। আর এখন যখন সবাই মিলে গেছে, তো সেই জন্য ওখানে অপারেশন হয়ে গেছে, ল্যাপ্রোস্কোপি। কিন্তু এখন 1 মাস রেস্টে থাকতে হবে, তো সেই জন্য এখন দিদি এখানেই আছে। ম্যাগি আমার এখানে ফুল ডান হয়ে গেছে। দেখো কেমন ভুলভাল বলছি। ম্যাগি ডান, এখন খেয়ে নেবো চলো। আর এই যে এবার এসেছি বিছানা গোছাতে। বিছানার অবস্থা দেখেছো? এখন ঘড়িতে বাজে পুরো 11:15। মানে কি বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। আর সত্যি কথা বলতে নিজের সংসার নিজে হাতে পরিপাটি করে রাখার আনন্দটাই আলাদা। তো যাই হোক, এখন বিছানা তুলবো। আমি যেহেতু 15-16 দিন ছিলাম না, ঘর দুয়ার যা একাকার হয়েছিল, সেই সব ভিডিও আর করা হয়নি। মানে সেই সব ভিডিও করার মতন আর ইচ্ছেও ছিল না। আর আমাকে দেখেই বুঝতে পারছো যে আজ কতটা ঠান্ডা। ভেতরে যে সকালে হাইনেকটা পরেছিলাম, সেই হাইনেকটা আর খুলিনি, প্রচণ্ড ঠান্ডা। তো এখন চলো বিছানাগুলো গুছিয়ে নিই।
আর বাবার বাড়ি থেকে আসার পর যেমন আলমারি তেমন, আর যেহেতু শীতকালে প্রচুর জিনিস, আর যেহেতু ছোটো বাচ্চা আছে তো ছোটো বাচ্চার জিনিস তো আরও অনেক বেশি হয়। তো সেই সমস্ত গোছাতে মানে সমস্ত কিছু বের করতে এত টাইম লেগে গেছে। তো আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার, প্রতিদিন না হলে একদিন অন্তর দেব, কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানো তো ভিডিও দিতে নিজেরও খুব ইচ্ছে করে, কিন্তু কি করব, এত সময়ের অভাব বা অনেক সময় মন মেজাজ ভালো থাকে না। আমি যখন একটা কাজ করব বা আমার বন্ধুদের সাথে কি সবসময় স্যাডভাবে আমি ভিডিও করতে পারি? ভিডিও করাও যায় না, আর সেটা এডিট করাও যায় না। মন ভালো না থাকলে না কোনো কাজ, পড়াশুনো কেন, কোনো কাজেই মন বসানো যায় না। কে মন বসাতে পারে জানি না, জানি কাজের জায়গাটা কাজের জায়গার মতন রাখাই উচিত, কিন্তু যেটা ভালোবেসে করি তাতে যদি আমি 100%-এর জায়গায় 20% দিই, সেই ব্লগটা কি তোমাদেরও দেখতে ভালো লাগবে? তো যাই হোক, আজকে বিছনা টিছনা গুছিয়ে এখন যাব কিচেনে, কারণ কি না আমাদের যে রান্নার দিদি তার মেয়ের বিয়ে ছিল, তো সে 1 সপ্তাহ ছুটি নিয়েছে, তো সেই জন্য বাসন মাজার দিদিকে দিয়ে এখন আনাজপত্র কাটা হচ্ছে, আর মা জোগাড়ের ব্যবস্থা করছে, আমি গিয়ে এখন রান্না বসাবো। তো এখানে চলে এসেছি, এখানে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, চালতার টক, মানে আমচুর সরি। তো এখানে আলুর পকোড়া করছি, অনেকগুলো রান্নাই হয়ে গেছে। আমার বর যেহেতু আলুর পকোড়া খেতে ভালোবাসে, সমস্ত রকম সবজিও খায় না, তো সেই জন্য ওর জন্য করছি আলুর পকোড়া। আর এখানে মা করছে আমচুরের টক, আমচুরের পোস্ত। আমচুরটাকে ভালো করে কেটে তেলে ভেজে নিয়েছে, আমচুরটাকে না ভিজিয়ে রেখেছিল জলে। তো কড়াইতে তেল দিয়েছে, তেল দিয়ে কড়াই মানে মা অ্যালুমিনিয়ামের বাটিতে করছে, তোমরা কড়াইতেও করতে পারো, যেহেতু এটা বাটি হবে না সেই জন্য বাটিতে করছে। তো যাই হোক, ওই আমচুরের মধ্যে এখন আমচুরটা ভাজা হয়ে গেলে পোস্তর জলটা দিয়ে দেবে, পোস্তর জলটা দিয়ে নুন দেবে, একটুখানি হলুদ দেবে, সমস্ত কিছু দিয়ে এবার পোস্তটা তারপরে শেষে দেবে, দিয়ে বেশ বাটি পোস্তর মতন হবে। তাতে কিন্তু প্রচণ্ড মিষ্টি দিতে হয়, মিষ্টি না দিলে আমচুর পোস্ত খেতে পারবে না, প্রচণ্ড টক লাগে, মিষ্টি দিলে তবেই ভালো লাগে। তো আমরা তো একটু বেশি মিষ্টি দিয়ে দেয়, নাহলে ভালো লাগে না। এই যে পোস্তটা মা তুলে দিল, এবার ওতে চিনি দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ পোস্ত বাটি ধোয়া জলটাও দিয়ে দেবে। তো এই হলো। তো চলো আজকে কি কি রান্না করেছি এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে করেছি পেঁয়াজ শাকের পোস্ত, ওখানে হয়েছে ডাল, বিউলির ডাল করেছি, আলু ফুলকপির তরকারি করেছি, আর আছে এখানে শাকের তরকারি। নিরামিষে আলু ফুলকপিতে একটু মটরশুঁটি দিয়েছি, বেশ ভালো লাগে। আর একটু পালং মানে এই যে পালং শাকের একটু চচ্চড়ি করেছি, ওতেই বড়িটা উড়িয়ে দিয়ে দেবো। এখনও রান্না বাকি আছে, এখনও একটা সব রকম সবজি দিয়ে বাচ্চাদের সেদ্ধ ঝোল করব, আর আমচুর পোস্ত। এই হলো আজকে আমাদের মেনু। তো আজকে বাবা ভুসিমাল নয় মানে বিস্কুট চানাচুর এগুলো আজকে আনতে গেছে, চরণ কাকু আসেনি বলে নিজে একাই গেছে, কারণ অনেক কিছুই নেই, সবাই যেহেতু আছে শেষও হচ্ছে, আর তাই না আনতে গেলেও হবে না। আর এখানে এখন 3জন রেডি হয়ে গেছে, স্নান ধান করিয়ে দিয়েছে আমার মানে ননদ, তো এখানে রেডি হয়ে গেছে, ওদের আজকে ইনভিটেশন আছে বলতে হঠাৎই নেমন্তন্ন করেছে আমার এক জায়ের বাড়িতে, কিন্তু ওরা গিয়ে খাবে না, ওরা চলে আসবে বাড়িতে খাবে, ওদের বাড়িতে পোলাও মাংস টাংস হয়েছে, তো ওদেরকে ডেকেছে, তো ওরা রেডি হয়ে আছে, যাবে দেখা করে চলে আসবে। আর এখানে মা বসে এখন রোদ পোয়াচ্ছে, কারোরই এখন স্নান হয়নি, আমারও রান্না হয়ে গেছে, আমি তাই এখানে দাঁড়িয়ে আছি, এখন ঘড়িতে বেজে গেছে 1টা, কিন্তু কারোরই আর স্নান করতে যেতে ইচ্ছে করছে না এই রোদটা ছেড়ে। রোদটা কিন্তু উঠেছে খুবই চড়া, কিন্তু রোদটা এত ভালো লাগছে না যে যেতে ইচ্ছে করছে না। তা আমি ঠিক করেছি, গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে, এখন মানে তন্ময়কে খেতে দেবো, ওকে খেতে দেবো, তারপরে আমি এখন স্নান করতে যাব। তো সন্ধেবেলায় চলে এসেছি, আমার চা হচ্ছে, মা দিদির চা হয়ে গেছে। তো দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি, এখানে মায়ের চা চাপা দিয়েছি, মা পরে উঠে খাবে বললো, মা এখনও ওঠেনি। আর চলো তোমাদেরকে দেখায় যে আমাদের মাসের কী এলো, কী বিস্কুট চানাচুর এসেছে। তো এখানে হচ্ছে 2 প্যাকেট ক্রিম বিস্কুট, তার সাথে এখানে এসছে ওয়ালনাট 1 প্যাকেট, আলমন্ড 1 প্যাকেট, আর এখানে পরমানন্দ চিড়া ভাজা, এই চিড়া ভাজাটা খেতে বাবা মা সবাই খুব ভালোবাসে, আর তার সাথে এই ডালমুট ভাজাটা এত ভালো লাগে। 1 প্যাকেট পাঁপড়ও নিয়ে এসেছে। তো আমার জল ভরা হয়ে গেছে সব কিছুই, কিন্তু আমার রুমের জল ভরা হয়নি, বাসন তোলা, চা করা সব কিছুই হয়ে গেছে। আর এখানে 2 প্যাকেট মেরিগোল্ড এসেছে, তার সাথে হরলিক্স, টোস্ট বিস্কুট, ক্রিম ক্র্যাকার আর জাদু বিস্কুট এসেছে, সব কিছুই লিখে দিয়েছিলাম।
তো ক্রিম ক্র্যাকার 2 প্যাকেট লিখেছিলাম, তাই ভাবছি 1 প্যাকেট দিয়েছিল কেন, 2 প্যাকেটই দিয়েছে। আর এটা একটা আমাদের টক ঝাল মিষ্টি চানাচুর, তার সাথে একটা এই যে লিয়ানের আরবিয়ান ডেটস এসেছে, তার সাথে এখানে আছে একটা গাঁঠিয়ার প্যাকেট। এই গাঁঠিয়াটা নতুনত্ব দেখছি, আর জানো তো পরে খেয়ে দেখলাম চায়ের সাথে অসাধারণ খেতে। একটা নিমকির প্যাকেট, এখানে আছে ঝুরি ভাজা, তার সাথে বাবারই 16 আনা। তো অনেক জিনিস এসেছে, এগুলো এখন সব গুছিয়ে গেছে, মিলিয়ে নিলাম। এবার আমি সমস্তগুলো তুলে দেবো কৌটোয়। আর জানো তো আলমারির সমস্ত কৌটো চরণকাউকে দিয়ে ধোয়া করেছি। আমার না জানি না কেন ওই এক কৌটোর মধ্যে রাখতে ভালো লাগে না, আর কৌটোগুলো খুব নোংরাও হয়ে গিয়েছিলো। তো সেই জন্য সমস্ত কৌটো এখানে এই যে ধোয়া করিয়েছি, আর আজকে আলমারিটাও ভাবছি গুছিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ সব ধোয়া। তো চলো আমি কিভাবে আলমারি গুছিয়ে তোমাদের সঙ্গে সেটা দেখাই। আগে সমস্ত কিছু ঢেলে নিই ঠিকঠাকভাবে, তারপরে আবার ভিডিওতে আসছি। তো এখানে সমস্ত কিছু কৌটোগুলো তাই আগে বের করে নিচ্ছি, বের করে তারপরে ঢালছি, ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে গোছালাম। আর আমার চা তো মনে হয় ঠান্ডা হয়ে যাবে, চা অনেকক্ষণ হয়ে গেছে, চা চাপাও দিয়ে দিয়েছি। আর এখানে উপরের তাক থেকেই মালকিস্টগুলো বের করেছি। মালকিস্টগুলো এই বারবানের প্যাকেট, ওরিওর প্যাকেট, এগুলো মাম্মামকে দিয়েছিল আমার সেজো কাকু আর আমার দিদি। তার সাথে জেমসের প্যাকেট, তো এগুলো ভাবছি ম্যাজিক এই বিস্কিটগুলোর প্যাকেট, এগুলো মাম্মামের সব বিস্কুট সব বের করলাম, কারণ ওগুলো না হলে না গোছানো যাবে না ভালো করে। তো এখানে কিছু বিস্কুট আমি ঢেলে নিয়েছি, হরলিক্স বিস্কুট, ক্রিম ক্র্যাকার, নোনতা। আর এই যে আমার চাটা আমি আবার গরম করলাম, কারণ কিনা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে গুছিয়ে রাখলাম। কাউন্টার টপ আমি পরিষ্কার করে মুছে দিয়েছি। তো চলো, আর এখানে বাচ্চারা এসেছে খাবে বলে ওদের জন্য কাপ কেক বের করব, ওদেরকে তাই বলছি তোরা আজকে কাপ কেক খেয়ে নে, কারণ আমার মামামের পিডিয়াশিওরটা শেষ। ও তো এমনি দুধ একদম খেতে চায় না। আর এই দুটো মালকিস্ট দিলাম ওদের 2 বোনকে দেওয়ার জন্য, আর ওকে একটা মালকিস্ট দেবো। তো এখানে চা নিয়ে নিয়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি, আর এই যে কাউন্টার টপ পুরো ক্লিন করে দিয়েছি। আর চলো দেখাই যে আমি বিস্কুটের আলমারিটা কেমন গুছিয়েছি। তো এই দেখো এখানে বিস্কুটগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি, তো পেছনে এগুলো রেখেছি, এই যে এগুলো সাজিয়ে গুছিয়ে। আর এই যে এখানে সমস্ত ওপরে বিস্কুটের কৌটো রেখেছি, এখানে চিড়ে ভাজাটা রেখেছি, ওই পাশে একটা চানাচুরটা রেখেছি, আর নিচে এদিকে ঝুরি ভাজা, চানাচুর, কাপ কেক, গাঁঠিয়া সমস্ত কিছু রেখেছি। এখন চলে এসেছি চা খেতে। তো এই যে চা, তার সাথে গাঁঠিয়া আর একটুখানি ডালমুট ভাজা নিয়ে নিয়েছি। তো এটা এখন খাবো, খেয়ে মাম্মাকে পড়াবো। ঘড়িতে এখন অনেক আজকে সন্ধে হয়ে গেছে, সন্ধে 8টা হয়ে বাজতে গেল, এখনও আমার কিছুই হয়নি, এই চা খাচ্ছি। চা খাবো, মাম্মামকে কেকটা খাওয়াবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের